কাশ্মীর সীমান্তে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ চায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় থাকুক এবং দুই প্রতিবেশী দেশ সংযম প্রদর্শন করুক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সেজন্য উভয় দেশকে উত্তেজক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। কূটনৈতিক উদ্যোগের মধ্যে উত্তেজনা প্রশমিত হবে বলে বাংলাদেশ আশাবাদী। জম্মু ও কাশ্মীরে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই ঘটনার পরপরই ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হামলা চালিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমত এই পদক্ষেপ ছিল পরিমিত ও সুনির্দিষ্ট। পাকিস্তানি সেনা স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। উল্টো দিকে পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে দাবি করেছে, তাদের যুদ্ধবিমান ৫টি ভারতীয় যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। সীমান্তে গোলাগুলি ও মর্টার হামলারও খবর পাওয়া গেছে। এই ঘটনায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে উপমহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা দ্রুত তীব্র রূপ নিচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ, যার কৌশলগত অবস্থান দুই দেশের মধ্যবর্তী স্থানে, এমন পরিস্থিতিতে শান্তির আহ্বান জানিয়ে একটি দায়িত্বশীল কূটনৈতিক অবস্থান নিয়েছে। এই সংকটপূর্ণ সময়ে প্রতিটি দেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় প্রতিবেশীর পক্ষ থেকে সময়োপযোগী কূটনৈতিক আহ্বান নিঃসন্দেহে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সহায়ক ভূমিকা রাখতে পারে।